এই সময়টাতে এসে যদি আপনার বাজেট 11 কিংবা 12,000 টাকা হয়ে থাকে না আর আপনি চাচ্ছেন যে একটা ভালো স্মার্টফোন নেওয়ার জন্য, ওটাও আপনার ভালো একটা ব্র্যান্ডের, কারণ আপনি চাচ্ছেন যে ইনফিনিক্স, টেকনো, ওয়ালটন এসব আলতু ফালতু ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে একটা ভালো ব্র্যান্ডের স্মার্টফোন নেবেন, তাহলে সেক্ষেত্রে বলা যায় এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ স্মার্টফোনটি আপনাকে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি অফার করছে 6.74 ইঞ্চি মাপের একটি বিশাল ডিসপ্লে, পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি তো রয়েছেই। হয়তো অনেকেই আন্দাজ করে ফেলেছেন আমি কোন স্মার্টফোনটি সম্পর্কে বলছি। হ্যাঁ, আমি Xiaomi Poco C65 স্মার্টফোনটি সম্পর্কে বলছি। স্মার্টফোনটি আপনার এখন থেকে 5-7 মাস আগেই লঞ্চ হয়েছিল, আমার এক্স্যাক্টলি অবশ্য ডেটটা মনে নাই। তবে স্মার্টফোনটি এখনো আপনার 11-12 হাজার টাকার মতো আপনার বাজার কাঁপিয়ে যাচ্ছে। কারণ প্রথমত খুবই সুন্দর একটা ডিজাইনের সাথে আসে স্মার্টফোনটি, যার ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে কাজের সেন্সর সে একটাই 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সরটি, সেকেন্ডারিতে দিয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং থার্ডে দিয়েছে কি সেন্সর সেটা আমরা নিজেও জানি না এবং পোকো মনে হয় এটা নিজেও জানে না, 0.08 মেগাপিক্সেলের, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর আমি যদি ফটো কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে প্রপারলি লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ভালো ছবিগুলোই তোলা যাবে। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে অন্য 10টার মতনই রেজাল্ট করবে, যার ফ্রন্টে প্লেসমেন্ট করেছে 6.74 ইঞ্চি মাপের একটি নচ ডিসপ্লে। নচটা অবশ্য অনেকের খারাপ লাগতে পারে, তবে এটা যেহেতু কিছু মাস আগে লঞ্চ হয়েছে বিদায়, যেখানে রেজুলেশন হিসেবে আপনার SD প্লাসে দিয়েছে, কারণ তারা কস্ট কাটিং না করলেও তো স্মার্টফোনটি আর ভ্যালু ফর মানি হচ্ছে না। যেটি আপনার 19 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস কত প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু এখনো জানা যায় নাই। তাই সেক্ষেত্রে অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে এ বাজেটে অন্য 10টার মতনের রেজাল্ট করবে, সেটাই স্বাভাবিক। যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রান করতে যাচ্ছে এবং যার ব্যাক এন্ডে কিন্তু রয়েছে MIUI 14, যাতে 2 বছরের OS আপডেট তো থাকছে। তবে আমি আপনাকে প্রিপেয়ার করবো যে যদি স্মার্টফোনটি পারচেসও করেন তাহলে সেক্ষেত্রে OS আপডেট দিবেন না, কারণ Xiaomi, Redmi এরা কিন্তু আপডেট দিয়ে স্মার্টফোনটিকে সম্পূর্ণ ফালতু করে তুলে। তাই আপডেট না দিলে আপনি বেশি বেটার ভাবে ইউজ করতে পারবেন কয়েক বছর। যেখানে তারা চিপসেট হিসেবে দিয়েছে MediaTek Helio G85, যেটা আপনার 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটা অক্টোকোর প্রসেসর। তবে অনেকে হয়তো ভাবছেন যে MediaTek Helio G85 প্রসেসরটা আবার কেমন হবে। তবে আমি বলতে চাই যে এই চিপসেটটি যদি আপনি 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দেখতে পান তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি একটু দেখতে পারেন আপনারা, কারণ এই চিপসেটটি আহামরি গেমিং চিপসেট না হলেও আপনার ডে টু ডে যেসব মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই চিপসেটটি। পাশাপাশি যদি আপনি টুকটাক লেভেলের 2D গেম বা মিডিয়াম গেমগুলো খেলে থাকেন, মিডিয়াম গ্রাফিক্সের গেম যেমন ধরুন ফ্রি ফায়ার, সেগুলো যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে ঠিক আছে। তবে হাই এন্ড যেসব গেম রয়েছে যেমন পাবজি মোবাইল, COD এসব গেম ইনস্টল না করলে কিন্তু এই ডিভাইসটার জন্য বেশি বেটার হবে। যেখানে আপনার 5000 mAh ব্যাটারি ব্যবহার করার সত্ত্বেও প্লাস্টিক ব্যাগের সাথে আসা স্মার্টফোনের ওজন করা হয়েছে 192 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8.1 মিলিমিটার। তাই সেক্ষেত্রে নর্মালি বেসিক ইউজে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি এটা কিন্তু আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং কোড সাপোর্ট করে থাকে, যেটি আপনি বাজারে 4128, 6128 এবং 8256 এই তিনটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। যেখানে র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু তারই দিয়েছে eMMC 5.1। তবে eMMC না দিয়ে যদি UFS স্টোরেজ টাইপ দিত তাহলে সেক্ষেত্রে একটু বেটার হতো আমার মতে। আর স্মার্টফোনটি যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে আর কি 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, সেটা প্রাইস কিন্তু আমাদের বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে রাখা হয়েছে 11 কিংবা 12 হাজার টাকার মধ্যেই। পাশাপাশি এর যে আপার ভ্যারিয়েন্টটা রয়েছে 6128, সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে 13 কিংবা 14 হাজার টাকার মধ্যেই। বাট আপনি যদি 6128 এই ভ্যারিয়েন্টটা যদি আপনি ডিসকাউন্ট প্রাইস সহ 11 কিংবা 12 হাজার টাকার মধ্যে নিতে পারেন তাহলে বেটার হবে আপনার জন্য, কারণ 4GB র্যামটা বর্তমানে চোখের পলকে কিন্তু ভরে যায়। তবে আপনাকে 8GB র্যামটা আমি নিতে কখনো প্রিপেয়ার করবো না, কারণ ওটার প্রাইস কিন্তু অলমোস্ট 14-15 হাজার টাকা চুইচেই করে। তাই সেই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে আমাদের দেশে, ওটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে ভিডিও শেষে একটা কথা অবশ্যই আপনাকে বলতে চাই, এগুলো যেহেতু আপনার আনঅফিসিয়াল স্মার্টফোন তাই স্টকের উপর ভিত্তি করে কিন্তু এই স্মার্টফোনগুলো প্রাইস একটু উঠানামা করে, তাই কেনার আগে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন আপনার আশেপাশে মোবাইল শপগুলো থেকে।